বলছিলাম যদি সন্তান জীবিত থাকে তাহলে অধিকার কয়টি ভাই? ভুলে গেছেন? অধিকার কয়টি? 7টি অধিকার। 1 নম্বরে সম্মান করতে হবে, 2 নম্বর ভালোবাসা দিতে হবে, 3 আনুগত্য করতে হবে, 4 খেদমত করতে হবে, নাম্বার 5 প্রয়োজন পূর্ণ করতে হবে। যদি পিতামাতার কোনো প্রয়োজন থাকে, প্রয়োজন বলেন পূর্ণ করতে হবে। নাম্বার 6 আরামের চিন্তা করতে হবে। আপনি শীতের সময় নতুন জামা পরেন, নতুন জ্যাকেট পরেন, নতুন সোয়েটার পরেন, আপনার বৃদ্ধ মা, আপনার বৃদ্ধ বাবা পুরাতন কাপড়গুলো পরে বেড়ায়, অথবা তার থাকার জন্য ভালো লেপ নেই, তোষক নেই, ভালো খাট নেই। আপনি আপনার ঘরের মধ্যে ভালো খাট দেন, ভালো তোষক কেনেন, ভালো কাপড় পরিধান করান। রাসূল বললেন 6 নম্বর অধিকার আরামের চিন্তা করতে হবে তাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 7 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 নম্বরে যদি কোনো ব্যক্তি দূরে থাকে, যদি কোনো সন্তান বাইরে চাকরি করে, এমনটা নয় 3 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, তার মা বাড়ির মধ্যে পড়ে আছে, দেখতে আসে না, এমনটা করলে চলবে না। মাঝে মধ্যে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। বলতেছিলাম যদি কোনো সন্তানের পিতামাতা মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা 7টি অধিকার, 7টি দায়িত্ব দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে হবে। পিতামাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মালিক, যদি আমার পিতামাতা জীবদ্দশায় কোনো প্রকার অন্যায়, কোনো প্রকার গুনাহের কাজ করে থাকে, আমি সন্তান হয়ে তোমার কাছে 2 হাত তুললাম, আমার পিতামাতাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান নেক আমল করবে, নেক আমলের বিনিময়ে এর সদকা পিতামাতার কবরের মধ্যে পাঠিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 3 পিতামাতার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যত প্রকার সম্পর্ক আছে ওদের সঙ্গে সম্মানসূচক আচরণ করতে হবে। নাম্বার 4 পিতামাতার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা জীবিত আছেন এদের সঙ্গে এদেরকে খেদমত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 5 যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে। সন্তানের দায়িত্ব পিতামাতার ঋণ পরিশোধ করতে হবে। যদি কোনো আমানত থাকে আমানত রক্ষা করতে হবে। নাম্বার 6 ওসিয়ত করলে সেটা পূর্ণ করতে হবে। নাম্বার 7 পিতামাতার জন্য দোয়া করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা যে 14টি কথা বললাম, আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।